আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। নিয়ে আসলাম নতুন আরো একটি পর্ব নিয়ে, যেখানে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় সর্বসমতা সদৃশতা এর 131 পৃষ্ঠার দলগত কাজ 2 নিয়ে। এর আগে আমরা এখানে যে দলগত কাজ 1 রয়েছে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যারা সেটি দেখতে চাও তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে সেটি দেখে নিতে পারো। তো দেখো এখানে বলা হয়েছে দলগত কাজ 2 এ তিনটি বাহু বিসি সমান 7 সেন্টিমিটার, এবি সমান 4 সেন্টিমিটার এবং সিএ সমান 6 সেন্টিমিটার নিয়ে দেখি দলের সবাই বিসি সমান 7 সেন্টিমিটার আঁকো। অর্থাৎ আমাদেরকে এখানে তিনটি বাহু দেওয়া হয়েছে এবং সেগুলো ব্যবহার করে আমাদের ত্রিভুজ আঁকতে হবে এবং তারা কিছু ধাপ বর্ণনা করে দিয়েছে। যদিও এইসব ধাপ অনুসরণ না করে আঁকলেও এইরকমই হবে। তো তাহলে চলো দেখা যাক যে আমরা কিভাবে ত্রিভুজটি আঁকতে পারি। তো আমরা আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে একটি স্কেল এবং একটি কম্পাস। এগুলো ব্যবহার করে আমরা আঁকবো। তো প্রথমে আমরা যেটা করব, এখানে বইয়ে দেখো বলা রয়েছে দলের সবাই বিসি সমান 7 সেন্টিমিটার আঁকো। এর আগে কিন্তু তোমাদেরকে দল করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, দলের সবাই বিসি সমান 7 সেন্টিমিটার আঁকো। তাহলে আমরা এখন 7 সেন্টিমিটার আঁকবো। তাহলে আমরা এখানে 7 সেন্টিমিটার এঁকে নিই। মনে করো যে আমি এখান থেকে 7 সেন্টিমিটার আঁকলাম, ঠিক আছে? এই হলো আমার 7 সেন্টিমিটার। আচ্ছা, এরপরে দেখো এখানে কি বলা হয়েছে বইয়ে, তারপর কম্পাসের সাহায্যে বি বিন্দু থেকে 4 সেন্টিমিটার সমান করে একটি ছোট বৃত্তের অংশ আঁকো। অর্থাৎ বি বিন্দু থেকে 4 সেন্টিমিটার সমান করে, এই যে আমাদের এখানে দেখো বি বিন্দু রয়েছে, আমরা কিন্তু এখানে বি বিন্দু এখনো নামই দিই নেই। আমরা এখন নামটা একটু দিয়ে নেই, যে এখানে নামটা দিয়ে নেই। মনে করো যে এখানে আমরা নাম দিলাম হচ্ছে বি, ঠিক আছে? নাম দিলাম হচ্ছে বি আর এখানে আমরা নাম দিলাম সি। এখন আমরা বি বিন্দুকে কেন্দ্র করে, ঠিক আছে, বি বিন্দুকে কেন্দ্র করে কি করব, অর্থাৎ বি বিন্দু থেকে আমরা 4 সেন্টিমিটার সমান করে একটি ছোট বৃত্তের অংশ আঁকবো। কারণ হচ্ছে আমরা যেহেতু স্কেল দিয়ে পরিমাপ করতে পারবো না, সেক্ষেত্রে আমরা যদি চাঁদা দিয়ে পরিমাপ করি, সেটা কম্পাস দিয়ে পরিমাপ করি, সেক্ষেত্রে সেটা আমাদের জন্য সহজ। তো আমরা এখানে 4 সেন্টিমিটার নিয়ে নিলাম। যদিও এখানে দেখাচ্ছে ইঞ্চি, এটা কিন্তু ইঞ্চি হবে না, এবং আমার এই যে কম্পাস সেটা এখানে কিন্তু আসলে ডিজিটালি দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমি সহজে হিসাব করে নিলাম। আচ্ছা, এরপরে আমরা বি বিন্দু থেকে 4 সেন্টিমিটার, ঠিক আছে, 4 সেন্টিমিটার পরিমাপ করে একটা বৃত্তচাপ আঁকবো। তাহলে আমরা এখানে একটু বাড়তি নেই, আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। আচ্ছা, এরপরে এটাকে সাইডে রাখলাম। এরপরে চলো বই আবার দেখি। তারপর অন্য পাশে সি বিন্দু থেকে 6 সেন্টিমিটার সমান করে আরেকটি বৃত্তের অংশ আঁকো। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটি বৃত্তের অংশ আঁকবো, সেটা হচ্ছে সি বিন্দুতে, এবং সেটি কয় সেন্টিমিটার হবে দেখো, সি বিন্দু থেকে 6 সেন্টিমিটার। যেহেতু আমাদের সি এ এর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, অর্থাৎ আমাদের বিসি এর দৈর্ঘ্য কত ছিল, 7 সেন্টিমিটার, তাই আমরা এটাকে 7 সেন্টিমিটার ধরলাম। আমাদের এবি এর দৈর্ঘ্য ছিল 4 সেন্টিমিটার, ঠিক আছে? এবি ছিল 4 সেন্টিমিটার। তো আমরা যেহেতু এখানে এখন বি এ, ঠিক আছে, এইখান পর্যন্ত আমাদের হবে 4 সেন্টিমিটার, ঠিক আছে? সেজন্য আমরা কিন্তু এখানে বি বিন্দু কেন্দ্র করে 4 সেন্টিমিটারের একটি বৃত্তচাপ আঁকলাম। এবং আমরা যেহেতু এখন তারপর অন্য পাশে সি বিন্দু থেকে 6 সেন্টিমিটার সমান করে আরেকটি বৃত্তের অংশ আঁকো, অর্থাৎ এখানে কি হবে, সি এ উৎপন্ন হবে, অর্থাৎ সি এ বাহু হবে। সেক্ষেত্রে আমাদের 6 সেন্টিমিটার লাগবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 6 সেন্টিমিটার নেই, যদিও আমি এখানে ডিজিটালি চাইলে এখানে যে পরিমাপ হচ্ছে সেটি দেখে নিয়ে নিতে পারি, যেহেতু আমার সুবিধা রয়েছে। সেক্ষেত্রে তোমাদের তো পরিমাপ করে নিতে হবে। তো আমরা এভাবে স্কেলের মধ্যে পরিমাপ করে নিচ্ছি। এই যে 6 সেন্টিমিটার, এই যে হয়ে গেল, ঠিক আছে? এই হলো 6। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এইখানে দিয়ে এরপরে একটা বৃত্তচাপ আঁকবো। এটাকে এইভাবে নিয়ে যেতে হবে আমাকে, এই যে, ঠিক আছে? আচ্ছা, এখন এই বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা যেটা করব সেটি হচ্ছে যে আমরা এখন এই রেখাগুলোকে যোগ করব এবং এই বৃত্তচাপগুলো পরস্পরকে বিন্দুতে ছেদ করেছে এ, ঠিক আছে, সরি এ, ওকে, এই বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, এরপরে দেখো এখানে বইয়ে যেটা বলা হয়েছে, তারা দুইজন যে বিন্দুতে ছেদ করবে সেটিকে আমরা এ বলবো, অর্থাৎ এই দুইটা বৃত্তচাপ পরস্পরকে এই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যদি আবার একটু বইয়ে যাই, দেখো এখানে বলা হয়েছে এবারে এ এবং সি বিন্দু যোগ করো আর এ এবং বি বিন্দু যোগ করো। তাহলে চলো আমরা এ এবং সি বিন্দু এবং এ এবং বি বিন্দু যোগ করি। তো আমরা স্কেলটা বসিয়ে নিই। যদি আমি স্কেল ছাড়া চাইলে করতে পারি, তবু এভাবে করলে মনে হয় ভালো হবে, যেহেতু তোমাদেরও বুঝতে সুবিধা হবে। এই যে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা আঁকলাম এটা, ঠিক আছে? আচ্ছা, এবং এরপরে আমরা যদি একটু আবার দেখি যে আমরা এটা হয়নি মনে হয় তেমন একটি, ঠিক আছে?
চলবে, যাই হয়েছে। হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখন ঠিক আছে। এখন আমরা এটা সরিয়ে এখন আমরা এটাকে আর একটু ছোট করে নিই। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এ এবং সি, যেটাকে নিয়ে পরিমাপ হচ্ছে 6 সেন্টিমিটার, সেটা আমাদের রাখতে হবে। তাহলে আমরা একটু এভাবে নেই, এভাবে নেওয়ার পরে আমরা 6 সেন্টিমিটার এঁকে নেই। আচ্ছা ওকে, হয়ে গেল। এখন আমরা 6 সেন্টিমিটার আঁকবো এবং পরিমাপগুলো খুবই সূক্ষ্ম করবে, না হলে কিন্তু তোমারটা দেখা যাবে অন্যদের চেয়ে কিছুটা ভিন্ন হয়ে গেছে, সেক্ষেত্রে তখন কিন্তু তোমার মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। ওকে, আমাদের এটা ঠিক করে নিচ্ছি আমরা। আমি একটু জুম ইন করে নিই। ওকে, এখন ঠিক আছে, এখন ঠিক করতে সুবিধা হবে। হ্যাঁ, তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এইভাবে যোগ করে দেব, এই যে। ওকে, এই যে, ঠিক আছে। আচ্ছা, এখন যদিও এটা একটু দেখা যাচ্ছে যে এটা আসলে একটু মিস্টেক হয়েছে, তো আমি এটা একটু লম্বা করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে হয়ে গেল আমাদের এবিসি ত্রিভুজ। এবং অনেকেই প্রশ্ন করতে পারো যে এটা তো আমরা এখানে একটু ধাপ উল্লেখ করা আছে দেখে আঁকতে পেরেছি। দেখো না, বিষয়টা এরকম না। ধাপ আছে দেখে এরকম হবে না। তুমি যদি এই ধাপটা অবলম্বন নাও করো, সেক্ষেত্রে তোমার ত্রিভুজটা কোন এক অ্যাঙ্গেলে এরকম দেখাবে, ঠিক আছে। কিন্তু তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো যে ত্রিভুজটা কিন্তু এইখানে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। আসলে এটা কিন্তু ওদের ভুল হয়েছে, এটা কিন্তু চিত্র হয় নাই। কারণ দেখো, আমরা যদি একটু দেখি, আমি যদি একটু কলমটা নিই, ঠিক আছে, মার্কারটা নিয়ে একটু ভালো করে লক্ষ্য করো, ওদের চিত্রটা একটি ভুল রয়েছে। দেখো, এখানে মনে হচ্ছে যে এবি এর দৈর্ঘ্যটা এসি থেকে বড়, কিন্তু দেখো এবি এর দৈর্ঘ্য এসি থেকে কিভাবে বড় হবে, যেখানে এবি সমান 4 সেন্টিমিটার বলাই রয়েছে এবং সি এর সমান 6 সেন্টিমিটার, অর্থাৎ এটার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, সেক্ষেত্রে এটা বেশি দেখানোর কথা, কিন্তু এবি বেশি দেখাচ্ছে। আর কোন কম কম হলে সেক্ষেত্রে এটা বেশি হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এখানে আসলে চিত্রটা কি ভুল, চিত্রটা আসলে এরকম হবে না, চিত্রটা আমি যেরকম দেখিয়েছি সেরকম হবে, ঠিক আছে। কারণ হচ্ছে দেখো, এখানে এবি হচ্ছে 4 সেন্টিমিটার, এসি হচ্ছে 6 সেন্টিমিটার এবং বিসি হচ্ছে 7 সেন্টিমিটার, যেটা কিনা ওদের নির্দেশনা অনুরূপে আমি এঁকেছি। আচ্ছা, তো এখন দেখো আমাদের বলা হয়েছে বাহুগুলো পরিমাপ অনুযায়ী, আমি দেখো বাহুগুলো পরিমাপ অনুযায়ী যেহেতু এঁকেছো, সবাই কোন এবিসি, কোন বিএসি এবং কোন বিসিএ পরিমাপ করে আসন্ন মানগুলো নিজের খাতায় লেখো। তারপর দলের বাকিদের সাথে মিলিয়ে দেখো ছবি এবং পরিমাপকৃত আসন্ন মান, দেখবে যে মানগুলো মিলে গেছে, অর্থাৎ সবার ত্রিভুজ সর্বসম। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে যেহেতু আমরা সবগুলো বাহুর মাপ জানি, সেক্ষেত্রে আমাদের এখন কোণের মাপগুলো বের করতে বলা হয়েছে এবং কোণগুলো কি পরিমাপে রয়েছে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। যেমন এবিসি কোণ, এরপরে বিসিএ কোণ, এরপরে বিএসি কোণ, এরপরে আরো কোণ আছে যেমন এবিসি, ঠিক আছে, এসিবি, এরকম যে কোণগুলো আছে সেগুলো আমাদেরকে বের করতে বলা হয়েছে। তা যেহেতু 3টা কোণ রয়েছে, সেই 3টা কোণ আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এখন এই 3টা কোণ বের করি এবং এই 3টা কোণের যে পরিমাপ রয়েছে সেটি উল্লেখ করি। তো দেখো, আমি এখানে যেসব কোণ রয়েছে সেগুলো লিখে নিলাম। যেমন আমরা কোণ এ বি সি, অর্থাৎ এ বি সি, ঠিক আছে, এ বি সি, বিসিএ, বিসিএ, বিএসি, বিএসি, ঠিক আছে। এখন আমরা প্রথমে কোণ বিএবিসি এর যে মান রয়েছে সেটা লিখবো। তো আমরা কোণ এবিসি অর্থাৎ এবিসি, ঠিক আছে, এখানে আমরা মাপবো। তো আমরা প্রথমে একটি কম্পাস নিয়ে নিচ্ছি। তো আমরা কম্পাসটি নিয়ে নিলাম। এখন দেখো, আমরা একটু জুম ইন করব, বিকজ আমাদের এটা দেখতে হবে সুস্পষ্টভাবে। তো আমরা একটু যদি কম্পাসটা এদিকে আনি, এখন আমরা যদি এটাকে এখানে রাখি এবং এইটাকে ওই জায়গায় নিয়ে যাই, তাহলে আমরা দেখতে পাই যে এটা প্রায় 58 ডিগ্রি বলছে, ঠিক আছে, 58 ডিগ্রি বলছে এবং তোমাদেরও 58 ডিগ্রি আসবে, ঠিক আছে, 58 আসবে। আর যদি ভুল হয়ে থাকে তাহলে ধরে নিবে যে কোনো জায়গায় একটা হিসাবে ভুল হচ্ছে, ঠিক আছে, হিসাবে কোনো একটা জায়গায় ভুল হচ্ছে তোমাদের। তো সেটা তোমরা একটু দেখে নিবে যদি পরিমাপে ভুল হয়, কারণ আমি এখানে একদম নিখুঁতভাবে এঁকেছি, ঠিক আছে, কোনোভাবে ভুল হওয়ার সম্ভাবনা আমি নেই। এই যে আমি এখান পর্যন্ত যদি পরিমাপ করি তাহলে এখানে 58 আসে, ঠিক আছে। আচ্ছা, এখন 58 আসার পরে আমরা যদি একটু দেখি যে আমরা এখানে যে জিনিসটা লিখেছি সেটা হচ্ছে ত্রিভুজ এ বি সি বিসিএ, তাহলে আমাদের এবিসি এর মান হচ্ছে 58 ডিগ্রি, ঠিক আছে। আমরা এখানে 58 ডিগ্রি কথাটা লিখে নিই, ঠিক আছে। আচ্ছা,
এরপর হচ্ছে ত্রিভুজ বিসিএ, ঠিক আছে, এইখানে আমরা মাপবো, তাহলে বিসিএ। আচ্ছা, বিসিএ, ওকে। এবার আমরা এটাকে একটু জুম ইন করে নেই। আচ্ছা, এখন আমরা এটাকে যদি একটু এই জায়গায় স্থানান্তরিত করি এবং এটাকে যদি এ বরাবর নিই, তাহলে আমরা দেখতে পাই এটা হচ্ছে 34 ডিগ্রি। কত? 34 ডিগ্রি। আচ্ছা, এখন আমরা যদি একটু লিখি যে বিসি এর পরিমাপ হচ্ছে 34 ডিগ্রি, 34 ডিগ্রি। আচ্ছা, এরপরে দেখো এখানে হচ্ছে বিএসি, অর্থাৎ এইখানে আমাদের পরিমাপটা হবে। তো এই ক্ষেত্রে এটাকে আমাদের উল্টিয়ে ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা বিএসসি এটা যেভাবে ইচ্ছে সেভাবে পরিমাপ করা যাবে যদি আমরা একটু ভালো করে দেখি। আচ্ছা, এখন আমরা এখানে একটু ঘুরিয়ে নেই, এই যে এটাকে এখানে আনলাম, ওকে। যদি আমরা বলতে পারি যে এটা কত হবে, কারণ যেহেতু আমরা জানি ত্রিভুজের সব কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সেক্ষেত্রে এটা আসছে হচ্ছে 88 ডিগ্রি। কত? 88, ঠিক আছে। আচ্ছা, তো এখানে 88 ডিগ্রি দেখাচ্ছে, তো আমরা এখানে 88 ডিগ্রি লিখবো। এরপর আমরা দেখবো যে আমাদের হিসাবটি আসলে সঠিক কিনা। যদি হিসাবে ভুল থাকে তাহলে আমাদের আবার পরিমাপ করতে হইতে পারে। তো আমরা 88 ডিগ্রি লিখলাম, এটা পেলাম আমরা, ঠিক আছে, এটা কি আমরা পাইলাম, এই যে এটা। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ক্যালকুলেটর নিব। তাহলে চলো একটা ক্যালকুলেটর নেওয়া যাক। আমি একটা ক্যালকুলেটর এখন নিচ্ছি। দেখো, ক্যালকুলেটর দিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো এখানে আমাদের তিনটা কোণ রয়েছে এবং আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা যদি এগুলো পরিমাপ করে 180 ডিগ্রি পাই তাহলে বুঝতে পারবো আমাদের হিসাবটি সঠিক। তাহলে আমরা লিখতে পারি যে আমরা এখানে টাইপ করব 58, এরপর হচ্ছে যোগ 34 যোগ 88, যেটা পরিমাপ হচ্ছে 180 ডিগ্রি। দ্যাট মিনস আমাদের এই হিসাবটি সঠিক হয়েছে, এটি ভুল নয়। তাহলে আমরা একটা নির্ভুল উত্তর পেলাম এবং আমি বিশ্বাস করি যে তোমরাও এটা পাবে যদি তোমরা আমার মতো করে আঁকো। এখন অনেকেই হতে পারে যে অন্যভাবে আঁকবে, ঠিক আছে, যদিও অন্যভাবে আঁকলে একই হবে, বিকজ হচ্ছে যে দেখো এখানে কিন্তু আমাদের বাহুগুলো পরিমাপ দেওয়া আছে, সেক্ষেত্রে এখানে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। এখন মনে করো কেউ যদি একে নিচেও দেয়, মনে করো এবি বাহু নিচে দিল, কোনো সমস্যা নেই, ও যখন এটাকে মানে ঘোরাবে তখন কিন্তু এটা ঠিক এইরকমই দেখাবে, একদম ভিন্ন দেখাবে না। এবং তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা যেটা করবে, তোমাদেরকে বলবো যে তোমরা আবারও পরিমাপ করবে, আবারও আঁকবে, কারণ ভুল হতেই পারে যেহেতু এটা একটু পরিমাপজনিত ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন যাই বইয়ে দেখো বলা হয়েছে যে তারপর দলের বাকিদের সাথে মিলিয়ে দেখো ছবি এবং পরিমাপকৃত আসন মান, দেখবে যে মানগুলো মিলে গেছে, অর্থাৎ সবার ত্রিভুজ সর্বসম। আমরা কিন্তু এটাই দেখতে পাচ্ছি যে সবার ত্রিভুজ কি হয়েছে? সর্বসম, অর্থাৎ তোমাদের ত্রিভুজ মিলে গেছে। যেহেতু কোণগুলো মিলে গেছে আর বাহুগুলো তো ওরা দিয়েই দিয়েছে, সেক্ষেত্রে তোমার এবং আমার ত্রিভুজ হচ্ছে সর্বসম, ঠিক আছে, অর্থাৎ সব দিক দিয়ে ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে বলা হয়েছে আমরা দুটি ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে দ্বিতীয় শর্তে চলে এসেছি। দুটি ত্রিভুজের তিনটি বাহুই সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। অর্থাৎ আমরা কিন্তু এটা জানতে পারলাম যে এটা হচ্ছে ত্রিভুজের সর্বসমতা সম্পর্কে দ্বিতীয় একটি শর্ত, যেখানে দুটি ত্রিভুজের তিনটি বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। কারণ কি? কারণ আমাদের তিনটি বাহু দেওয়া আছে এবং আমরা দেখলাম যে তোমার এবং আমার সবার কোণই কিন্তু সমান, সেক্ষেত্রে কি হচ্ছে যে ত্রিভুজ দুটো কি হচ্ছে? সর্বসম হচ্ছে। অর্থাৎ মনে করো আমরা দুটি ত্রিভুজ আঁকলাম, যেমন এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, যদিও আমি কপি পেস্ট করে ফেলছি, সেক্ষেত্রে আসলে বিষয়টা আসলে এরকম হবে না। যাই হোক, তো এখানে আমরা যদি একটু দেখি যে আমরা যদি আরেকটু বড় করি, আচ্ছা, এখানে যদি দুটি ত্রিভুজের এই যে মনে করো এই বাহু আর এই বাহু, এই বাহু আর এই বাহু, ঠিক আছে, এবং এই বাহু আর এই বাহু সমান হয়, তাহলে বুঝতে হবে ত্রিভুজগুলো সর্বসম। অর্থাৎ প্রত্যেকটা বাহু পরস্পর সমান, যেমন এটা সমান এটা, এটা সমান এটা, এটা সমান এটা, ঠিক আছে, তাহলে বুঝতে হবে ত্রিভুজ দুটি একই, কারণ হচ্ছে তাদের কোণের পরিমাপও একই হবে, যেটা কিনা আমরা আমাদের এইখানে দেখলাম, ঠিক আছে। তো আজকে আমরা এটি নিয়ে আলোচনা করলাম যে একটি ত্রিভুজ কিভাবে সর্বসম হতে পারে। এর আগে কিন্তু আমরা আরেকটা শর্ত সম্পর্কে জেনেছিলাম, তোমরা যদি সেটা সম্পর্কে জানতে চাও তোমরা আগের পর্বটি দেখে আসতে পারো। পরবর্তী পর্বে আমরা দলগত কাজ 3 নিয়ে আলোচনা করবো, যদিও এখানে 2 লেখা আছে, এটা হবে 3, কি হবে 3, এখানে ভুল লিখছে, ঠিক আছে, এই জিনিসটা বলেছি, শিরোনাম হবে দলগত কাজ 3। আচ্ছা, তো পরবর্তী পর্বে আমরা দলগত কাজ 3 নিয়ে আলোচনা করব।
তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।